তারাই যদি এসে বলে আমরাই সব, আপনারা জানতেন তা কি হয়? 15 দিনের মুক্তিযোদ্ধা যদি এসে বলে 15 বছরের মুক্তিযোদ্ধাদের আপনাদের কোনো অবদান নাই, তা মানা যায়? সংস্কার যেগুলো দরকার খুব তাড়াতাড়ি শীঘ্র প্রয়োজন সেগুলো সেরে ফেলেন, কিন্তু নির্বাচন নেন। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন তাহলে কিন্তু পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব যারা আজকে ক্ষমতায় আছেন তাদেরকে নিতে হবে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করছি, আরো সহযোগিতা করবো, আরো সহযোগিতা করবো। আমরা একসাথে আন্দোলন করেছি, সেই ঐক্য ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু সবকিছুর মধ্যেই তো একটা সীমা। কি বলে, ভুল বলেছি? আমাদের নেতা তারেক রহমান পুরো আন্দোলন তার নেতৃত্ব দেবেন। এখন শুনি অমুক মাস্টার মাইন্ড, তমুক মাস্টার মাইন্ড, এসব কারা? এসব কারা? এসব কারা? আমাদের ধৈর্যের বাঁধ কেউ যেন না ভাঙে। আমরা সরকারকে বলেছি, আমরা সময় দিচ্ছি। সরকার আমাদের সাথে যে কথা বলেছেন, কথার কিন্তু স্টাইল ভালো না, আমরা নির্দিষ্ট সময় চেয়েছি, কিন্তু আমাদেরও কিন্তু ধৈর্য আছে, ধৈর্যের সীমা আছে। সেই সীমা যদি আপনারা ক্রস করেন, মনে করবেন বিএনপি কিন্তু আন্দোলন স্থগিত রেখেছে, আন্দোলন কিন্তু বন্ধ করে দেয় না। ঠিক আছে, বন্ধ করেছে নাকি? হ্যাঁ, বন্ধ করেছে। বিএনপির বিরুদ্ধে কথা বলা লাগে, চিন্তা ভাবনা করে বলবেন। এই কারণে বিএনপি কিন্তু সব শক্তিকে মোকাবেলা করে আজকে এই পর্যায়ে এসেছে, তাই না? বিএনপি নামের দল যদি বাংলাদেশে না থাকতো, এই বাংলাদেশে টাকা নিয়ে বাজারে যেতে পারতেন না, রুপি নিয়ে বাজার করতে হতো। বিএনপি যদি বাংলাদেশে না থাকতো, ওই মোদিরা রাষ্ট্রীয় অফিস থাকতো ঢাকায়। বিএনপি আছে বলেই তা পারে নাই, ইনশাআল্লাহ আগামীতেও পারবে না। বাংলাদেশকে অন্য কোনো দেশে যে দেশই হোক, সে দেশের ডাম্পিং গ্রাউন্ড বানাতে আমরা কোনোদিন দেব না। রেডি আছেন সবাই? জীবন দিতে হলে জীবন দেবেন। সৈনিক বলে গেছে, আমার সৈনিকরা পতাকাকে কালিমার যুক্ত হতে দিবে না। দেবেন না? জীবন দিয়ে হলেও আমাদের স্বাধীনতা, আমাদের শহীদ সৈনিক, আমরা স্বাধীনতা রক্ষা করবো।